যে ঘরে মাগরিবের নামাজের পর এই তাসবিহ পড়া হয়, সেই ঘরের প্রতিটি শিশু পর্যন্ত ধনী হয়ে যায়। সেই ঘর থেকে দারিদ্রতা ও অভাব-অনটন চিরতরে অবসান ঘটে। সেই ঘরে রিজিক বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। যে এই আমলটি করেছে আল্লাহর রহমতে সে সচ্ছল ও সম্পদশালী হয়ে গেছে। মাগরিবের নামাজ আদায়ের পর জায়নামাজে বসে থেকে শুরুতে ও শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবেন। আর মাঝখানে আল্লাহ পাকের এই দুটি নামের তাসবিহ ১০০ বার পাঠ করবেন। ইয়া আল্লাহু রাজ্জাকু। এরপর রিজিকের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। কমেন্টে সুবহানাল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনিও সওয়াবের অংশীদার হবেন। যে ঘরে মাগরিবের নামাজের পর এই তাসবিহ পড়া হয়, সেই ঘরের প্রতিটি শিশু পর্যন্ত ধনী হয়ে যায়। সেই ঘর থেকে দারিদ্রতা ও অভাব-অনটন চিরতরে অবসান ঘটে। সেই ঘরে রিজিক বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। যে এই আমলটি করেছে আল্লাহর রহমতে সে সচ্ছল ও সম্পদশালী হয়ে গেছে। মাগরিবের নামাজ আদায়ের পর জায়নামাজে বসে থেকে শুরুতে ও শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবেন। আর মাঝখানে আল্লাহ পাকের এই দুটি নামের তাসবিহ ১০০ বার পাঠ করবেন। ইয়া আল্লাহু রাজ্জাকু। এরপর রিজিকের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। কমেন্টে সুবহানাল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনিও সওয়াবের অংশীদার হবেন।